আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস টুডে। আমরা আমাদের স্পোকেন ইংলিশ ব্যাচের আজকে সপ্তম ক্লাস করতে যাচ্ছি এবং ক্লাসগুলো মোটামুটি ভাবে রেসপন্স ভালোই পাইতেছি। আমাদের পূর্ববর্তী যে ক্লাসগুলো হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রোনাউন্সিয়েশনের উপর হয়েছে, টেন্সের উপর হয়েছে, তারপর প্যাসিভ ভয়েসের উপর হয়েছে এবং আজকে আমাদের হবে অক্সিলিয়ারি ভার্বের উপর। সো দেখি আমরা অক্সিলিয়ারি ভার্বের উপর কি কি অক্সিলিয়ারি ভার্ব আছে। আমাদের মূলত চার ধরনের অক্সিলিয়ারি ভার্ব আছে। আমরা কিন্তু জানি যে অক্সিলিয়ারি ভার্ব কি কি, অ্যামিজার, ওয়াজার, এগুলো, কিন্তু আমরা একবারে সঠিকভাবে জানি না অক্সিলিয়ারি ভার্ব মূলত কয়টা। অক্সিলিয়ারি ভার্ব মূলত চার ধরনের। ওকে, আমরা একটু লিখে রাখি, কারণ আমরা সেই শুরুর দিক থেকে কিন্তু আমরা অক্সিলিয়ারি ভার্ব কি কি জানি, বাট একবারে এটা পারফেক্টলি যে অক্সিলিয়ারি ভার্ব কয়টা কি কি, মানে দুই একটা বাদ যাতে না যায় কেউ জিজ্ঞাসা করলে, এজন্য আমি একবারে লিখি যে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে চার ধরনের। একটু ভালোভাবে লিখি, এটা একটু অক্সিলিয়ারি ভার্ব চার প্রকার। ওকে, আমরা একটু এই দিয়ে লিখি। ওয়ান, বি ভার্ব, টু বি ভার্ব, to have verb, three, do verb, four হচ্ছে modal auxiliary। ওকে, এটা modal verb বলা যায় এবং এটা modal auxiliary ও বলা যায়, তার মানে auxiliary ভার্বের একটা অংশ এটা modal auxiliary। ওকে, এই এক্সাই লিখি, তারপর ডট দিলাম। ওকে, বি ভার্ব কি কি? Am is are was were, be being been. Am is are was were be being been. Have verb কি কি? Have, has, had, having. Okay, তারপর ডু ভার্ব হচ্ছে ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড। আর অক্সিলিয়ারি ভার্ব তো অনেকগুলো, বাট এর মধ্যে দুই একটা আমি লিখে রাখি, জাস্ট ক্যান, কুড, শ্যাল, উইল, মে, ডট 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 দিলাম, কারণ অক্সিলিয়ারি ভার্ব আমাদের অনেকগুলো। ওকে, মডাল অক্সিলিয়ারি ভার্ব আমাদের অনেকগুলো। এগুলো ভালোভাবে জেনে রাখার কারণ হচ্ছে যাতে কেউ জিজ্ঞাসা করলে যে অক্সিলিয়ারি ভার্ব কয়টা, যাতে বাদ না যায়। আমরা কিন্তু কেউ জিজ্ঞাসা করলে যে অক্সিলিয়ারি ভার্ব কয়টা, তখন কিন্তু আমরা দুইটা বাদ দিয়ে নেই। উদাহরণ দিয়ে বলি, অ্যামিজার, এটা ওয়াজার, আরো যে কিছু আছে এগুলো আমরা বলি না। এজন্য একবারে ভালোভাবে এইবার আমরা টুকে মুখস্থ করে নেব, যাতে আমাদের অক্সিলিয়ারি ভার্ব সবসময় মাথায় থাকে যে এইগুলোই অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব চার ধরনের, মূলত বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং মোডাল অক্সিলিয়ারি ভার্ব। বি ভার্বের মধ্যে অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন। অ্যামিজার কোথায় ইউজ হয়? এই যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা অ্যামিজার ইউজ করি এবং ওয়াজ, ওয়্যার পাস্ট কন্টিনিউয়াসে ইউজ করি। বি ভার্ব, বি নিজেই একটা, বি অর্থ হওয়া। ওকে, বিং হচ্ছে, ঠিক আছে, বি এর আইএনজি যুক্ত হচ্ছে বিং, আর পাস্ট পার্টিসিপল বি এর বিন, বি, বিং, বিন, প্রেজেন্ট ফর্ম, আইএনজি ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ ভার্ব তিনটা, চারটা, হ্যাভ ভার্ব চারটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। ওকে, হ্যাভ এর সাথে আইএনজি, হ্যাভিং, হ্যাভিং মানে থাকা। ওকে, হ্যাভ এর সাথে আইএনজি। আমরা যদি হ্যাভ কে মূল ভার্ব হিসেবে ইউজ করি তখন এটা কাজে লাগবে হ্যাভিং। যেমন আই এম হ্যাভিং, আমি খাচ্ছি, ঠিক আছে, হ্যাভ এর অর্থ অনেক সময় খাওয়া প্রকাশ পায় সেক্ষেত্রে। ডু ভার্ব, ডু ডাজ ডিড, ডু ডাজ আমরা কখন ইউজ করি? আমরা তো জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট সিম্পল টেন্সে ডু ডাজ ইউজ করি, ডু ডা ইউজ করছি। এবং ডাজটা কখন ইউজ করি? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা। আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছি খুব মজার, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাদের কি কি। ইউটিউবে সার্চ দিলে, 360 ভিডিও সার্চ দিলে আপনারা ইজিলি এটা পেয়ে যাবেন। এবং একবারে আশা করি, গতকালকে ভিডিওটা করছি তো, মানে আপনার এস বাই এস সম্পর্কিত যত সমস্যা, মানে এক লাইনে আমি সমস্যা সমাধান করে দিচ্ছি।
ওটা একটু দেখলে অথবা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, যাতে এক ক্লিকে আপনি ওটা দেখতে পারেন। এবং এক লাইনের মাধ্যমে আমি একবার ফুল সমস্যা সমাধান করে দিয়েছি। ওকে, তারপর ডিড তো পাস্ট ইনডিফিনিট জানি, তার মানে আমাদের অক্সিলিয়ারি মোটামুটি ভাবে চলে গেল। আর এটা হচ্ছে মোডাল, এটা অক্সিলিয়ারি ভার্ব বলা হয়। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মে, মাইট। এখন আমরা দেখি কয়েকটা মোডালের ইউজ, কোনটা কি কাজে ইউজ হয়। ক্যান শব্দের অর্থ পারা, তাই না, পারি। এই ক্যানটা শব্দের ক্যান অর্থ পারি, এটা ঠিক আছে, কিন্তু এইটা আমি একটা কাজ করতে পারি, এটা কত পার্সেন্টেজ বুঝাবে। যেমন যদি কেউ কাজ করে যে আপনি কি এই কাজটা করতে পারেন, তাহলে যদি কেউ বলে আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, তাহলে মনে করবেন ও 100% কাজটা পারে। ক্যানের পার্সেন্টেজ হিসেবে যদি এটা ধরেন, তাহলে এটা 100%। মানে একটা কাজ যখন যে 100% পারবে, সে তখন বলতে পারবে যে আমি এটা পারি। তো মাস্ট 100% না হলে বলা যাবে না। কেন তেমনি 100% বলে আমরা বলতে পারবো। ওকে, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড তো পারতাম। ওকে, ক্যান যেরকম পারি ইনডিফিনিট না, প্রেজেন্ট ফর্ম, আর এটা হচ্ছে পাস্ট ফর্ম। ক্যানের পাস্ট ফর্ম কুড, পারতাম, ঠিক আছে, আই কুড ডু ইট, আমি এটা করতে পারতাম। আবার কুডটা কিন্তু দুই ভাবে ইউজ হয়, এটা বহুরূপী বলতে পারেন। কুডটা পাস্টের ক্ষেত্রে ইউজ হয়, আবার আমরা যখন কুডাই হ্যাভ ইউর নেম প্লিজ, আমি কি আপনার নাম জানতে পারি, ঠিক আছে, মানে এটা কিন্তু এক ধরনের ফিউচার পসিবিলিটিস এর ক্ষেত্রে ইউজ হয়। ওকে, ফিউচার পারমিশন এইসবের ক্ষেত্রে ইউজ হয়। কারণ ডিটেইলস আমি ফুললি একটা ক্লাস নেব, আপাতত জাস্ট আপনাদের মাথায় দিয়ে যাই। এই মেটা অর্থ মোটামুটি পারি বলা যায়, ঠিক আছে, কিন্তু এটা ক্যানের মতো 100% পারি না। এটা হচ্ছে বলতে পারেন 80% অথবা 70%। ওকে, অথবা এটা দ্বারা অনুমতিও বোঝায়, ঠিক আছে। মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি, অনুমতি সাপেক্ষেও এই মেটা ইউজ করতে পারেন। অথবা যদি বলে যে আজকে কি বৃষ্টি আসতে পারে, ইট মে কাম রেইন, বৃষ্টি আসতেও পারে। তার মানে এটা কিন্তু ফুললি ক্যানের মতো 100% সত্য না, আপনি আসতেও পারেন নাও আসতে পারেন, ঠিক আছে। এই জন্য মেয়েটা একটু সন্দেহ, 80%, 100% থেকে একটু কম। আবার মেয়ের যদি পাস্ট ফর্মটা নেই, ঠিক আছে, মাইট, এটা মেয়ের পাস্ট ফর্ম হিসেবে ইউজ হয়। আবার আরেকটা কি হিসেবে ইউজ হয়, যদি বলে যে আপনি কি আসতে পারবেন, ঠিক আছে, তখন বলতে পারবেন। এটা কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারেন, লাইক ফিউচার। প্রেজেন্ট আর ফিউচার মোটামুটি কিন্তু কাছাকাছি অর্থ প্রকাশ করে। ওকে, আই মাইট গো, আমি যেতেও পারি। এই যে ক্যান, মে, মাইট, এগুলোর অর্থ কিন্তু একই সব, ঠিক আছে, কিন্তু কোনটা কত পার্সেন্টেজ এটা আমাদের খুবই জরুরি জানা। যেহেতু অর্থ একই, সেহেতু আমাদের কিন্তু এটা অনেক জরুরি। বিভিন্ন ক্ষেত্রে এটার অর্থ হয়, সেই ক্ষেত্রে এক এক অর্থে মানে এক এক রকম প্রকাশ পায়। যে ক্যান পারি, মেও পারি, আবার মাইটও তো পারতাম, ঠিক আছে, আবার পারিও বুঝাবে। যেমন এই যে একটু উদাহরণ দিলাম যে বৃষ্টি আসতে পারে, অথবা যদি বলি যে আমি আগামী, যদি কাউকে কেউ জিজ্ঞাসা করে তুমি কি আগামীকালকে আমার বাসায় আসবা, তার যদি এই যে ক্যানের মতো ক্যান করলে সে আসবেই, ঠিক আছে, 100% হলে। মেয়ে হইলে আমি আসতেও পারি, ঠিক আছে, একটু দিয়ে বলবে যে আমি আসতেও পারি, মোটামুটি নর্মালি ভাবে। কিন্তু যদি মাইট বলে যে আই মাইট কাম, আমি আসতেও পারি, মানে সে একবারে মেয়ের চেয়েও কম, সে 50% আসতে পারে, আবার নাও আসতে পারে, ঠিক আছে। তার মানে ক্যান, মে, মাইট ক্ষেত্র বিশেষে একই অর্থ, ঠিক আছে, যদি একটা পাস্ট ফর্ম হিসেবে ইউজ হয়। আবার ক্ষেত্র বিশেষে একই অর্থ, কিন্তু পার্সেন্টেজ ভিন্ন। ক্যানে 100%, মেতে আর একটু কম, 80% বা 70%, মাইটে আরো কম, ঠিক আছে, 50% বা 40%। এগুলো আমি আমার যে 360 বিডি যে পেজ আছে, বা 360 বিডি নামে যে গ্রুপ আছে আমার ফেসবুক গ্রুপ, ঠিক আছে, এই গ্রুপে কিন্তু আমি প্রতিনিয়ত ইংলিশ, ম্যাথমেটিক্স, তারপর আইসিটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, 3D গ্রাফিক্স ডিজাইন সবগুলো সম্পর্কে আমি প্রতিনিয়ত কিন্তু ওখানে ভিডিও দেই। এবং হান্ড্রেডস অফ স্টুডেন্টস আছে ওখানে, এগুলো মানে তারা বিভিন্ন সলভ প্রবলেমে পড়লে ওখানে কমেন্ট করে, তারপর আমি প্রবলেমগুলো সলভ করে দিই, যখন এই সময় পাই প্রবলেমগুলো সলভ করে দিই। সো ওখানে এইগুলো কোনটা কত পার্সেন্টেজ এগুলো আমি দিয়ে দিব। এবং আপনারা আমরা যে ক্লাস করতেছি, এই ক্লাসের যে ফিডব্যাকটা আমরা ওখান থেকে নিতে পারবো। আশা করি আপনাদের যে পরিচিত বন্ধু বান্ধব আছে বা ভাই ব্রাদার আছে, তারা কিন্তু
এই যে 360 বিডি পেজে এবং 360 বিডি নামে যে গ্রুপ আছে 360 বিডি স্পেস হবে না 360 বিডি এটা লিখে যদি সার্চ করেন ফেসবুকে পেয়ে যাবেন। এই গ্রুপে অ্যাড হয়ে যান, খুব মানে আপনাদের জন্য খুব উপকার হবে। আমাদের যত ক্লাস আছে সবগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। ওকে, সো ক্যান, কুড, মে, মাইট, আরো অনেকগুলো আছে। আমি হালকার উপর একটু বলে যাই, কারণ এগুলো এক একটার উপরে আলাদা করে বড় ধরনের ক্লাস নেওয়া যায় চাইলে, ঠিক আছে। সো আমি শুধু মুখে বলে দিই বাকিগুলো। এগুলো পড়াইলাম এর কারণ হচ্ছে এখানে পার্সেন্টেজ বোঝায়, কোনটা কত পার্সেন্টেজ, ওকে, বা কোনটার পাস ফর্ম কোনটা, ক্যান এর পাস ফর্ম, কুড, মে এর পাস ফর্ম, মাইট। তারপর মাস্ট আছে, মাস্ট মানে অবশ্যই কোনো কিছু করব, ঠিক আছে। মাস্ট মানে অবশ্যই কোনো কিছু করব। মাস্ট হচ্ছে 100% বোঝায়, কোনো কাজ যদি আপনি ফুললি সিউরিটি হয় তাহলে আপনি মাস্ট ইউজ করবেন। তারপর নিড, নিড অর্থ প্রয়োজন, ঠিক আছে, প্রয়োজন হওয়া, এটা আমরা সবাই জানি। ইউজ টু, ঠিক আছে, কোন কাজে অভ্যস্ত থাকা, ইউজ টু, ঠিক আছে। আই ইউজ টু ডু ইট, আমি এটা করতাম, আমি এটা করতাম। অট টু, শুড, SHOULD, শুড অর্থ কি, উচিত। উচিতের একটা সিনোনিম আছে OUGHT, অট, টু, অট অর্থ উচিত, ঠিক আছে। তারপর আরো কিছু মডেল আছে, মোটামুটি ভাবে মডেল বেশি একটা নাই, এগুলোই বেশি ইউজ হয়, ঠিক আছে। তারপর এম গোইং টু আছে, ইজ গোইং টু আছে, আর গোইং টু আছে, অনেকগুলো আছে, কিন্তু আমি চাই ওইগুলোর উপর, ওইটা যেহেতু স্পোকেনের একটা মেইন পার্ট আর এবং আমাদের একটা স্পোকেনের ক্লাস, ওইগুলোর উপর যদি আমি এখন এই এক ক্লাসে বলে দেই তাহলে কিন্তু আপনাদের স্পোকেনটা প্র্যাকটিস হবে না। ওইগুলো দিয়ে আশা করি নেক্সট ডে স্পোকেন প্র্যাকটিস করব। ওকে, তারপর সামনে চলে যাই। এগুলো দিয়ে আমরা শুধু কিছু এক্সাম্পল শুনে যাই, যেমন ক্যান দিয়ে she can play the guitar, গিটারের পূর্বে দা বসে, এটা মনে রাখবেন। she can play the guitar, সে গিটার বাজাতে পারে। কুড দিয়ে যদি আমি একটা এক্সাম্পল দেই, he could swim when he was young, অথবা when he was a child, সে সাঁতার কাটতে পারতো যখন সে চাইল্ড ছিল। may I come in sir, এক্সাম্পল দিয়ে যাচ্ছি একটা। might, it might rain later this evening, সন্ধ্যায়, আজ সন্ধ্যায় এই বৃষ্টি হতেও পারে, মানে বৃষ্টি হলে যে বললাম না একটু আগে যে পসিবিলিটি সম্পর্কে পড়াইছি, কোনটা কত পার্সেন্ট পসিবিলিটি বোঝায়, মাইট কিন্তু একবারে কম পসিবিলিটি বোঝায়। এই জন্য রেইনের ক্ষেত্রে মাইটটা বেশি ইউজ হয়, যে বৃষ্টি আসতেও পারে নাও আসতে পারে। শ্যালের ব্যবহার উঠে গেছে, শ্যাল ইউজ করার দরকার নেই, উইল ইউজ করবো আমরা, ঠিক আছে। ফিউচারে যে উইল, ওইটাই আসলে মডাল। তারপর শুড, ইউ শুড স্টাডি ফর দ্য এক্সাম, ইউ শুড কাম টু দ্য ক্লাস, you should practice the spoken English regularly. Okay, so should দিয়ে এরকম আমরা বলতে পারি, should মানে উচিত। will দিয়ে আমরা ফিউচার টেন্সে ইউজ করছি would, I would like a cup of tea, আমি এক কাপ, এই যে উডটা দিয়ে কিন্তু আমরা একটু ভদ্রতার সহকারে কোনো কিছু চাইতে পারি মানুষের কাছে, ঠিক আছে। যে would I have a glass of water, অথবা could I have a glass of water, আমি কি এক গ্লাস পানি পেতে পারি। এই would, could, এগুলো কিন্তু ওই যে will এর পাস্ট ফর্ম would, will এর পাস্ট ফর্ম would এবং can এর পাস্ট ফর্ম could, এই পাস্ট ফর্ম হিসেবে ইউজ হয় এবং ফিউচার পসিবিলিটিস হিসেবে ইউজ হয়। একটা জিনিস মনে রাখবেন, মডালটা কিন্তু একটু ব্যতিক্রম অন্যান্য ভার্বের তুলনায়। কেন ব্যতিক্রম? কারণ একই মডাল পাস্টের ক্ষেত্রে ইউজ হয় এবং একই মডাল ফিউচার পসিবিলিটিস এর ক্ষেত্রেও ইউজ হয়। এটা মানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে আপনার সেন্টেন্সে, সিচুয়েশনে। এগুলা সিচুয়েশনাল ভার্ব, সিচুয়েশনাল অক্সিলিয়ারি ভার্ব। এগুলা সিচুয়েশন ভেদে নিজের রূপটা চেঞ্জ করে, অর্থ চেঞ্জ করে। জিনিস একই, কিন্তু সেন্টেন্স বিভিন্ন ভাবে লিখলে বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন অর্থ ধারণ করে। ওটা আমরা যখন স্পোকেনে সেন্টেন্স নিয়ে প্র্যাকটিস করব নেক্সট ডে, তখন আমরা এগুলো বেশি আলোচনা করব। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু করতে হবে, হ্যাজ টু করতে হবে, ঠিক আছে। যেমন আমার এই কাজটা করতে হবে, আই হ্যাভ টু ডু ইট, আমার এটা এই কাজটা করতে হবে। হ্যাজ টু, হি হ্যাজ টু ডু ইট, তাকে এই কাজটা করতে হবে। কোনো কিছু যদি করতে হবে বোঝায় তাইলে হ্যাভ টু, হ্যাজ টু ইউজ করা হয়। এটাও এক ধরনের মডাল। অ্যাম টু, ইজ টু, আর টু, এটাও মডাল, ঠিক আছে। এই মডালগুলো আপনি কিন্তু সাধারণত বইতে পাবেন না। এমনি যে গ্রামার বই, আমাদের এই যে একাডেমিকের যে গ্রামার বই, বইতে এই ধরনের মডাল কিন্তু পাবেন না। এগুলো একটু অ্যাডভান্স মডাল। ওকে, এগুলো আমরা যারা স্পোকেন পড়াই
এগুলো আমরা মোটামুটি জানি এবং আমরা স্টুডেন্টদেরকে পড়ে থাকি। am to is to are to শব্দের অর্থ করতে হয়, যেমন আমার এই কাজটা করতে হয়, I am to do it, আমার এই কাজটা করতে হয়, তার এই কাজটা করতে হয়, he is to do it, তার এই কাজটা করতে হয়, আমাদের এই কাজটা করতে হয়, we are to do it, am to do it, is to do it, are to do it, have to do it, has to do it, ওকে। আবার have to do it, আমার এই কাজটা করতে হতো, I had to go over there, আবার সেখানে যেতে হতো। যাওয়া নিয়ে আমি পাঁচটা সেন্টেন্স আবার বলি, I am to go, আমার যেতে হয়, I am to go, আমার যেতে হয়, I have to go, আমাকে যেতে হবে, I have to go, আমাকে যেতে হবে, I had to go, আমাকে যেতে হয়েছিল, I had to go, আমাকে যেতে হয়েছিল। খেয়াল করছেন ব্যাপারগুলো? যেহেতু আজকের ক্লাসের ফোকাসিং পয়েন্ট এটা একটু লিখে দিই, কারণ এটা লিখলে ভালো হবে। এই জিনিসটা আমাদের ক্লাসের আজকে কি পয়েন্ট বলা যায়, ঠিক আছে, কি ওয়ার্ড বলা যায়, এটা মুছে দিলি আমি। আজকের মডেলের মূল ফোকাসিং পয়েন্ট এটা লিখে দিই, am to, is to, দ্রুত লিখি, are to, করতে হয়, করতে হয়। স্পোকেনের জন্য কিন্তু এটা মাস্ট, একবারে মাস্ট আপনাদের স্পোকেনের জন্য। এগুলো ছাড়া স্পোকেন মানে প্রায় অসম্ভব, এগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে। হ্যাভ টু, হ্যাজ টু, করতে হবে। বই লিখে দিই, হ্যাভ টু, হ্যাজ টু করতে হবে, হ্যাড টু করতে হয়েছিল, করতে হয়েছিল, করতে হতো বলা যাবে, ঠিক আছে। এই তিনটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের যে মূল পড়ানো, ঠিক আছে। অন্যগুলো কিন্তু আমরা নরমালি জানতাম, কিন্তু আমি গুছিয়ে দিয়েছি আপনাদেরকে যে আমাদের যে অক্সিলিয়ারি ভাগগুলো এগুলো কিন্তু আমরা জানি, বাট এটা আমি গুছিয়ে দিয়েছি আপনাদের, যাতে অক্সিলিয়ারি ভাগগুলো কি কি এটা আমরা সঠিকভাবে জানি, 7 ধরনের অক্সিলিয়ারি ভাগ। এবং আজকের এগুলো একটু ভিন্ন ধরনের অক্সিলিয়ারি মডেল, এটা ভিন্ন ধরনের মডেল। am to, is to, are to করতে হয়, have to, has to, have to, has to করতে হবে এবং had to করতে হয়েছিল। আর একবার আমি দুই চারটা সেন্টেন্স বলে দিই, ক্লাস শেষ করে দিই, যেহেতু এটাই আজকের মূল ছিল। am to, is to, are to করতে হয়, have to, has to করতে হবে, had to করতে হতো অথবা করতে হয়েছিল, ওকে। সো I am to do it, আমার এটা করতে হয়, he is to do it, তার এটা করতে হয়, we are to do it, আমাদের এটা করতে হয়। মানে is to, am to, is to, are to তিনটা দিয়ে প্র্যাকটিস করতে হবে স্পোকেনের জন্য, কারণ I এর পর am বসে, he এর পর is বসে, we এর পর are বসে। এই পার্সন গুলো যদি আমরা ডিফারেন্সিয়েট ক্রিয়েট না করে, যদি এগুলো দিয়ে প্র্যাকটিস না করি, তাহলে আমাদের যে am to প্র্যাকটিস হয়ে যাবে I দিয়ে, is to আর are to দিয়ে আমরা বলতে পারবো না। তার মানে তিনটা দিয়ে প্র্যাকটিস করতে হবে। তেমনি ভাবে have to দিয়ে যদি I have to দিয়ে যেরকম আমরা বলি I have to do it, আমার এটা করতে হবে, তেমনি he has to do it দিয়েও প্র্যাকটিস করতে হবে। কারণ অন্যজনের আপনারা স্পিকিং করার সময় তো অন্যদের সম্পর্কে বলতে হবে, ঠিক আছে। he has to do it, তার এটা করতে হবে। তারপর করতে হতো, he had to do it, তার এটা করতে হতো। সো এই ছিল আমাদের আজকের মডাল অক্সিলিয়ারি এবং ফুল অক্সিলিয়ারি ভার্বের ক্লাস। এবং আমি আরেকবার আপনাদের জন্য রিভিউ করতেছি। আমাদের মডাল ভার্ব হচ্ছে 4 ধরনের, কি কি? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং মডাল অক্সিলিয়ারি ভার্ব, ওকে। ওকে, আমরা তাহলে am to, is to, are to, have to, has to এবং had to দিয়ে আমরা একটু সেন্টেন্স এক্সাম্পলে যাই এবং সেন্টেন্সগুলো আমরা লিখে রাখি, কারণ এটা যেহেতু আমাদের সবার জন্যই নতুন, ম্যাক্সিমামদের জন্যই নতুন, সবার জন্য না, আমাদের ম্যাক্সিমামদের জন্যই নতুন। সো আমরা এটা দিয়ে একটু সেন্টেন্স প্র্যাকটিস করি। এটা মুছে ফেলি যেহেতু লেখা শেষ। I এর পর যদি am হয়, এজন্য অন্য কিছু বড় রকম হয় না, এজন্য I দিয়ে প্র্যাকটিস করি। am, I am to go to college, আমাকে কলেজে যেতে হয়, কলেজে যেতে হয়, ওকে। He is to cook every day,
আমাকে প্রতিদিন রান্না করতে হয়। তারপর উই দিয়ে একটা বলি, যেহেতু আর আছে am to is to are to তিনটা দিয়ে দিতে হবে। we are to go to দিয়া না দেখি অন্য একটা কিছু দেই। we are to read every day আমাদের প্রতিদিন পড়তে হয়। ওকে, এখন দেই have to has to, এটার অর্থ হচ্ছে করতে হবে। আন্ডারলাইন করে দেই I have to go, আমাকে যেতে হবে। সব সেন্টেন্স দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু স্পোকেন শিখতেছি। ওকে, কঠিন সেন্টেন্স দিয়ে দেওয়ার এখানে দরকার নেই, কারণ আমরা স্পোকেন মুখে মুখে বেশি প্র্যাকটিস করব। এগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করি, কঠিন দিয়ে প্র্যাকটিস করি না। সুতরাং লিখলাম I have to go, আমাকে যেতে হবে। He has to come, তাকে আসতে হবে। had to করতে হতো অথবা করতে হয়েছিল। একটা দিয়ে প্র্যাকটিস করি, সমস্যা নেই। they had to write, they had to practice they had to practice spoken English। এটার অর্থ নিচে লিখি, জায়গা নিয়ে দিক। তাদেরকে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে হতো। প্র্যাকটিস মানে অনুশীলন, বাট প্র্যাকটিস দিয়ে বলি কারণ এটা স্পোকেনের জন্য আমাদের সুবিধে হয়। করতে হতো। So these are all about am to, is to, are to, have to, has to, had to. Okay. এগুলো দিয়ে স্পিকিং প্র্যাকটিস করতে আমি অন্যদিন একটা ক্লাস নিব। এর কারণ হচ্ছে প্রত্যেকটা যে আমরা 6 প্যাটার্ন যে পড়ি, প্রত্যেকটা যে 6 প্যাটার্ন, এগুলোর 6 প্যাটার্ন আবার একটু ভিন্ন রূপে 6 প্যাটার্ন তৈরি করতে হয়। প্যাটার্নের সিস্টেম একই, বাট আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, এটা নেগেটিভ কি এটা অনেকেই জানে না, এবং এই হ্যাজ টু গো এটা নেগেটিভ কি এটা অনেকেই জানে না। এই কারণে এই প্রত্যেকটা 6 প্যাটার্ন আবার নেক্সট ক্লাসে করানো হবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আশা করি এই যে এক্সাম্পল গুলা আমি দিলাম, এই এক্সাম্পল গুলা এখানে তো অল্প কিছু দিলাম, আর অনেক এক্সাম্পল আপনারা এই মডেল সম্পর্কিত পাবেন আমার 360 বিডি স্পোকেন ইংলিশ বইয়ের 13 নম্বর পেজে। যাদের কাছে বইটি আছে তারা ওখান থেকে ওই সেন্টেন্স গুলো নিয়ে প্র্যাকটিস করতে পারবেন, আর যাদের কাছে নেই তারা গুগল থেকে বা অন্য কোনো ওয়ে থেকে মডেল অক্সিলিয়ারি ভার্ব লিখে সার্চ দেবেন এবং এইগুলো লিখে সার্চ দিয়ে এগুলো সেন্টেন্স খুঁজে খুঁজে পড়বেন। সো ধন্যবাদ সবাইকে।